লাগাতার 2-3 দিন ধরে আবার শুরু হয়েছে বৃষ্টি। তো এই বৃষ্টির সময় কিভাবে আমাদের ছাদ বাগান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলোকে ভালো রাখবো, তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টির জন্য ছাদ বাগানের যে অবস্থা হয়েছে, তো সকালবেলা এসেই কিন্তু একবার আমি পলিনেশন করে দিয়ে গেছি। তারপরে এখন বাজে হচ্ছে 9:30, 10 সাড়ে 9টা। তো ছাদ বাগানে এসে আগে যেটা করেছি, ছাদ বাগানে যত পাতা ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। করিয়ে এবারে আপনাদেরকে নিচের ফ্লোরটা একটু দেখাচ্ছি এই কারণে, কারণ ছাদ বাগানের গাছের সঙ্গে সঙ্গে আমাদের ছাদটাকেও কিন্তু অনেকটা যত্নে রাখতে হবে। কারণ লাগাতার যেহেতু জল পড়ে ছাদে, কিন্তু যখনই টানা 2-3 দিন বৃষ্টি হয় তারপরে কিন্তু এরকম শ্যাওলাগুলো চোখে পড়ে। তো লাস্ট যেহেতু টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, প্রচণ্ড কড়া রোদ হচ্ছে, তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছে। আর ছাদ বাগানে যেহেতু এখন আমি একবেলাই সময় দিতে পারি, বিকেলের দিকে সময় দিতে পারি না, সেজন্য কিন্তু ছাদ বাগানে কাজটাও কিন্তু আমার করার সময়টা কিন্তু অনেক কমে গেছে। তো এসে সকালবেলা এসেই কিন্তু আগে এরকম যে ছাদ বাগানে যে পাতা ফুল যেগুলো পড়ে সেগুলো কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে, কারণ আমাদের ছাদ বাগানে কোনো কিছুই কিন্তু ফেলার নয়। তো এরকম দেখুন পাতা ফুল সেগুলো তুলে নিয়ে একটা জায়গায় প্রতিদিনের কাজ প্রতিদিন যদি ঠিকঠাক করে করি, তাহলে কিন্তু ছাদ বাগানের কাজের ঝামেলাটা কিন্তু অনেকটাই কম মনে হয়। তো দেখুন এরকমভাবে পাতা পরিষ্কার করে নিয়েছি ছাদ বাগান করার জন্য ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু এই বর্ষার সময় বিশেষ করে ব্যবহার করতে হবে, কেন সারা বছর জল পড়ে ছাদে। তো এই বর্ষার সময় যখনই লাগাতার একটু বৃষ্টি হয় 1-2 দিন, তারপরে কিন্তু শ্যাওলাগুলো ভীষণভাবে চোখে পড়ে এবং সেখান থেকে কিন্তু অনেক রকম প্রবলেমও আসতে পারে, যেমন স্লিপ কেটে পড়ে গেলে সেটার জন্য একটা শারীরিক সমস্যা আসতে পারে, এবং যাতে আমাদের ছাদে কোনো রকম ড্যামেজ তৈরি না হয় তার জন্যও কিন্তু আমাদেরকে ছাদের যত্নটাও ভীষণ করতে হবে। তো লাস্ট আমি বেশ কিছুদিন ধরে কিন্তু এভাবেই আমি বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমি এইভাবে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি, তাতে কিন্তু খুব সহজে এবং চটজলদি কিন্তু ছাদ বাগানের শ্যাওলাগুলো উঠে যায়। তো আমি সব মানে অফ ক্যামেরায় সমস্ত জায়গায় ব্লিচিং পাউডারটাকে ছড়িয়ে নিয়েছি। তো এবারে আমি যেটা করব, দেখুন এটার সাহায্যেই এই ব্লিচিং পাউডারটাকেই আমি সব জায়গায় যেখানে যেখানে ঠিকমতো যাচ্ছে না, তো আমি প্রথম থেকেই চেষ্টা করেছি ছাদ বাগানের গাছগুলো সবসময় একটু উঁচুতে রাখার জন্য। তো উঁচুতে রাখতে গেলেও যেমন সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। এরকম নিচের দিকগুলো কিন্তু যেহেতু একটু অন্ধকার বেশি থাকে, তো তার ফলে কিন্তু শ্যাওলাটাও বেশি জমে। আর বৃষ্টির ফলে নিচের দিকে যে জলটা চলে যায়, জলটা পাস হয়, সেখানে কিন্তু নোংরাগুলো থেকে যায়। এই ব্লিচিং পাউডারটা ধোয়ার দরকার নেই, কারণ এটা যদি যত বেশিক্ষণ সময় থাকবে তত কিন্তু শ্যাওলাটা খুব ভালোভাবে উঠে যাবে। আর যেহেতু গাছগুলো একদম উঁচুতে আছে, ওই জন্য ফ্লোরে থাকলেও কোনো অসুবিধা নেই। তো আমি জাস্ট এইভাবে লাগিয়ে, আর যেখানে যেখানে একটু বেশি শ্যাওলা জমে আছে সেই জায়গাগুলো কিন্তু একটু আমাদেরকে ঘষে দিতে হবে। বাকি এমনি এরকম লাগিয়ে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আজকে কিন্তু জল আর এর মধ্যে কিছু ঢালবো না। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কিছু করার নেই, বৃষ্টিতে ধুয়ে যাবে। আর যদি একটা দিন থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, সেটাতে কিন্তু শ্যাওলাটা আরও বেশি উঠে যায়। আর ব্লিচিং পাউডারটা দিলে কি হয় কি, আরও মশা পোকামাকড় অন্যান্য কিছু কিন্তু খুব কম থাকে। তো আমরা যদি 10 থেকে 15 দিন অন্তর অন্তর একটু ব্লিচিং পাউডার দিয়েও যদি পরিষ্কার রাখতে পারি ছাদ বাগান, যেমন পরিষ্কার থাকবে তেমনি মশা থাকবে না। তো এই দুটো কাজ তো হচ্ছেই, আর তার সঙ্গে সঙ্গে ছাদ বাগানটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। তো দেখুন আমি সমস্ত জায়গা লাগিয়ে দিচ্ছি। আর যেই টবগুলো নিচে আছে, তো সেই টবগুলো কিন্তু আমি একদম মানে এত বেশি গাছ আমার ছাদ বাগানে প্যারাপিটের উপর দিয়েও ভর্তি হয়ে গেছে। তো তার সত্ত্বেও ছোট ছোট টব এত বেশি হয়ে গেছে যে সেই উঁচুতে রাখারও আর জায়গা পাচ্ছি না। তো ছোট ছোট টবগুলোকে আমি একটু মাঝখানের দিকে রেখে দিলাম, কারণ এই জায়গায় না তো জল যাবে আর না তো কিছু। তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ব্লিচিং পাউডারের জলটা যেন কোনো কারণে টবের নিচে যেন না যায়, তাহলে কিন্তু সেখান থেকে গাছ যদি সেই জলটা টেনে নেয় তাহলে সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে ছিল টমেটো গাছ। তো টমেটো গাছ যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ, তো একে আমি খুব ভালো করে ভালো জায়গা বা এরকম উঁচু জায়গায় রেখে দিলাম। তো এরকম ছাদ বাগানে কিন্তু বেশ অনেকগুলো টমেটোর গাছ আমি তৈরি করে ফেলেছি। আর এই যে কিছু চারা আমি মাঝখানে রেখে দিয়েছি। আর বড় বড় যে টবগুলো আছে সেগুলোর নিচেও দেখুন ছোট ছোট স্ট্যান্ড কিনে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। কারণ বড় বড় যে গাছগুলো আছে সেটা কিন্তু স্ট্যান্ডের ওপরেও রাখা যাচ্ছে না, মানে উঁচু স্ট্যান্ডের ওপরে রাখলে কী হচ্ছে, যখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে বা ঝড় উঠছে, লাস্ট একদিন যে ঝড়টা আসলো হঠাৎ করে রাত্রিবেলায়, সেই দিনও কিন্তু আমার গাছ পড়ে গিয়ে একটা টব ভেঙে গেছে। তো সেই জন্য খুব বেশি উঁচুতেও রাখা সম্ভব হচ্ছে না। আর আমার বাড়ি হচ্ছে চারদিকটা মোটামুটি খোলা, তো যখনই ঝড় হয় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়াটাও কিন্তু খুব বেশি লাগে।
আর এদিকে দেখুন কুল গাছে ধরে গেছে কুল। বৃষ্টি হলে যেটা হয় গাছে কিন্তু নর্মালি সবজি কম হবে, ফল কম হবে, কারণ পলিনেশন হয়। সেই পলিনেশনটা যদি বৃষ্টির জলে ধুয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর সেই ফলটা আর গাছে দাঁড়ায় না। আর বৃষ্টির পর আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে সমস্ত ছোট ছোট যে সমস্ত ছোট চারা গাছ আছে বা গাছে কুড়ি আছে সেইগুলোকে কিন্তু খুব একটু ভালো করে দেখতে হবে, কারণ বৃষ্টির পরেই কিন্তু পোকামাকড় আসবে বা প্রজাপতি আসবে, এসেই কিন্তু ডিম পেড়ে চলে যাবে, সেখান থেকে কিন্তু প্রচুর পোকামাকড় তৈরি হয়ে যাবে। তো সেটা যদি আমরা একটু খেয়াল রেখে সেই ডিমগুলোকে যদি নষ্ট করে দিতে পারি তাহলে কিন্তু ছাদ বাগানে নর্মালি কিন্তু পোকামাকড় অনেক কমে যাবে। তো এবারে আমি চলে যাব চিলেকোঠার উপরে, কারণ চিলেকোঠার উপরে আমার একটা গাছ আছে ড্রাগন ফলের গাছ, সেই গাছের গোড়ায় বৃষ্টি হলেই কিন্তু জল জমে যাচ্ছে। তো সেটার থেকে কিভাবে আমি গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি সেটা একটু দেখাবো। তো তার আগে সকালবেলা যখন ছাদে এসেছি, এসে দেখছি ড্রাগন ফলগুলো তো বেশ বড় বড় হয়ে আছে, আর তার সঙ্গে আজকে ফুটেছিল, মানে কালকে রাতে ফুটেছিল একটা ফুল। তো সেই ফুলটা ফোটার পরে দেখুন সকালবেলা এসে দেখছি এরকমভাবে কাজ হয়ে গেছে বা পলিনেশন করে দিয়েছি, কিন্তু যেটা হয়েছে বৃষ্টির কারণে এই দেখুন একদম গোড়া থেকে ভেঙে গেছে। তো মনে হচ্ছে ফুলটা তো না তো থাকবে না, তো ওই ড্রাগন গাছের যেই জায়গা থেকে ভেঙে গেছে ওই কাটা অংশে কিন্তু এখন বৃষ্টির জল পড়ে গেছে। তো জানি না পরে বৃষ্টি থেমে গেলে ওখানে আমি ফাঙ্গিসাইড আমাকে দিতে হবে, তবেই যদি গাছটা ভালো থাকে। আর এই যে এরকম ধরনের প্লাস্টিক তো আমাদের বাড়ির কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, সেগুলোও কিন্তু কাজে লাগে। তো এরকম ধরনের প্লাস্টিক সাদা সাদা প্লাস্টিকগুলো যে থাকে ট্রান্সপারেন্ট, তো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে গুছিয়ে রাখতে হবে। এই বর্ষার সময় আমাদের যে সমস্ত গাছের মনে হচ্ছে যে ড্রেনেজ হোলটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে অথচ গাছ আমি রিপোর্ট করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারি যাতে বৃষ্টির জলটা ডিরেক্ট না যায়। আর একটা হচ্ছে পলিনেশন করার পরে কিন্তু এরকম প্লাস্টিক দিয়ে আমাদেরকে বেঁধে দিতে হবে, কারণ পলিনেশন করে দিয়ে তারপর যদি বৃষ্টির জল পড়ে সেই পরাগটা কিন্তু ধুয়ে যায়। তো এরকম প্লাস্টিক বেঁধে আর নিচের দিকে কিন্তু একটু প্যাকেটটা কেটে দিতে হবে যাতে হাওয়া বাতাসটা ভেতরে চলাচল করতে পারে। ব্যাস এই কয়েকটি হচ্ছে বৃষ্টির সময় আমাদেরকে এই কয়েকটা জিনিস ভীষণভাবে খেয়াল রাখতে হবে। গাছগুলোকেও যেমন যত্নে রাখবো তার সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগানটাকেও কিন্তু যত্নে রাখতে হবে, মানে ছাদের মেঝেটাকে। তো এই ছিল আজকে বৃষ্টি চলাকালীন আমাদের গাছের আর ছাদের কি যত্ন করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই অনেক ভালো থাকবেন, ফিরে আসি নতুন একটি ভিডিও।